নমস্কার বন্ধুরা, সাথী মণ্ডলের ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি। দুই বোন আজকে সারা দিন মিলে অনেক আনন্দ করলাম। বোন আগে থেকেই বলে রেখেছিল তোর হাতের বিরিয়ানিটি খুব খেতে ইচ্ছে করে। আমার হাতের বিরিয়ানি নাকি আমার বোনের বর, আমার পিসিমণি অনেকেই না আমার হাতের বিরিয়ানি বানানো খেতে খুব ভালোবাসে। সেই জন্য সকাল সকালে এক গামলা আমরা বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছি। চালটা প্রায় হয়েই গেছে, আর এদিকে সব যাবতীয় যা যে উপকরণগুলো লাগে সবই হাতের কাছে রেডি করে নিচ্ছি। হঠাৎ করে আবার ঠান্ডাটাও লেগে গেছে, গলাটা খুব ভারী ভারী হয়ে গেছে। এই যে আমার বিরিয়ানি পুরো রেডি হয়ে এসছে, লাস্টের একটু সব কিছু উপকরণগুলো দিয়ে একটু দমে বসিয়ে দেবো। ওদিকে একটু বাটি করে ঘিটাও গরম করে নিলাম। আলুগুলোকে ভেতরে দিতে হতো, ভুলেই গেছি ভেতরে দিতে, তাই ওপরে দিয়ে দিয়েছি। যাই হোক, নিজেরা ঘরের মধ্যে খাবো। এদিকে আমার বোন সোফায় বসে অপেক্ষা করছে কখন ওর বিরিয়ানি হবে, তাহলে ও একটু টেস্ট করবে। এত ভালোবাসে বিরিয়ানি খেতে। আর আমার বোনের থেকেও না বোনের বর পিসিমণি আরও খুব ভালোবাসে খেতে, মানে পাগল টাইপের। ওরা নাকি বলে দোকানের বিরিয়ানি অতটা ভালো পছন্দ হয় না, আমি নাকি হালকা করে বানাই, সেই জন্য বলে খেয়ে কোনো অসুবিধাও হয় না, সেই জন্য আমার হাতে বিরিয়ানি বানানো খুব ভালো লাগে। আলুগুলো ভেতরটায় দিলে ভালো হতো, তাহলে সব কটা মিশ্রণ ভাতের ওপরই পড়তো। এই ধরুন গোলাপ জল, কেওড়া জল, বেরেস্তাগুলোও আলুর উপরে পড়ে গেছে। এই গোলাপ জলটা না 2 চামচের মতো দেব। প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিতে গিয়ে না একটু হড়াক করে পড়ে গেল। যাই হোক, একটু আবার বেশি নিয়ে ফেলে দিতেও পারলাম। বেশি দিলেও আবার গন্ধ ছাড়ে, আর আমি বিরিয়ানিতে না কোনোদিন আতরটা দিই না। আমি আতরের গন্ধ একেবারেই সহ্য করতে পারি না। আর যারা আমার হাতের বানানো বিরিয়ানি পছন্দ করে তারাও না ওই আতর পছন্দ করে না, বলে এই হালকা বিরিয়ানিটা একটু বেশি করে খেতেও পারবো, আর পেট খারাপের তো কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য নাকি আমার হাতে বানানো বিরিয়ানি ওদের খুব পছন্দ। তো যাই হোক, লাস্টে এই যে দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা, এই দুধে ভেজানো কেশর জলটাকেও আমি দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার বিরিয়ানিটা সাজানো কমপ্লিট। এরপরে একটু ঢাকা দিয়ে ওই 10 থেকে 15 মিনিটের মতো দমে দিলেই হয়ে যাবে। এদিকে তো কাজ হলো, কিন্তু আমার স্নান পুজো হয়নি। আগে কতক্ষণে ভাবছিলাম যে আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করব, কারণ আমার বোন আর বোনপো একটু খাবে বলে অস্থির করে দিচ্ছে। ওদের জন্য আগে খাবারটা রেডি করে দিই, আমি স্নানে যাব। বোন আমাকে বলে কয়েই এসেছে আমি 3 দিন থাকবো, ওই বুধবার নাগাদ যাচ্ছি। বৃহস্পতি শুক্র শনি 3 দিন থাকবো, রবিবারে আসবো। তাহলে আমি শুনেই প্ল্যান করে নিলাম সেই রকম ভাবে যে বৃহস্পতি শুক্রটা মেয়ের স্কুল আছে, আর শনিবারটা তো স্কুল ছুটি আছে, ওকে নিয়ে একটু আলিপুর জেলটা ঘুরিয়ে আনবো। ওমা, হঠাৎ করে এই বৃহস্পতিবারই ওর বাড়ি থেকে ফোন আসে শুক্রবারটা বাদে শনিবারই নাকি ওকে ফিরে আসতে হবে। এবার শুনেই তো মন খারাপ, আর এত দূরে রাস্তা আসে, ওকে বারবার বলি যে তুমি 3টে দিন অন্তত থাক, তাহলে আমি তোকে একটু ঘুরতে পাই, আর তোর দৌলতে আমারও একটু ঘোরা হয়ে যায়। না, 2 দিনের মতো এসে শনিবার সকালেই আবার বেরিয়ে যাবে। তাহলে আর কি করা যায় বলুন তো, মনটাও খুব খারাপ হয়ে গেল। আর একটু যে ভালো মন্দ করে খাবো, আর কি করে করব। এই 2টো দিন বৃহস্পতি শুক্র মোটামুটি কিছুটা হলেও করেছি, তবে আরও কিছু বাকি রয়ে গিয়েছিল। যেমন ও মুড়ি ঘন্ট খেতে চেয়েছিল, পার্শে মাছটা খেতে চেয়েছিল, সেই 2টো জিনিস খাওয়াতে পারলাম না বলে মনটা খুব কুটকুট করছে। আসলে বিরিয়ানির সঙ্গে পার্সেই বলুন আর মুড়িঘণ্টই বলুন কিছু ভালো লাগে না, তবুও আমি জিজ্ঞাসা করেছিলাম যে যদি খাস আমি বানিয়ে দেবো। যাক, এইদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে রান্নাঘরের সিঙ্কে কিছু বাসন আছে, সেগুলো সব ধুয়ে নেব। আর এদিকে বিরিয়ানির ওই গোলাপ জল, কেওড়া জল বোতলগুলো রাখতে গিয়ে ফ্রিজে দেখি 3খানা পাবদা মাছ আছে, গতকাল করেছিলাম। দেখুন তো, কিছু না কিছু ঠিক বেড়েই যাচ্ছে। এই 3খানা পাবদা মাছ বের করে একটা ঢাকা দিয়ে রাখি। দুপুরবেলায় এমনি আমি 1 পিস, আমার বোন 1 পিস খেয়ে নেব। বাচ্চাগুলো কেউ খাবে না, আর হয়তো 1 পিস থেকে যাবে, আর না হলে যদি খেতে পারি তাহলে উঠেই যাবে। ফ্রিজটা থেকে বের করে রেখে দেয় ভালো। চলুন এই দিকটা গুছিয়ে নিয়ে তারপরে স্নানে ঢুকে যাব। কাজ করতে করতেই অনেক কথা বোনের সঙ্গে বলা হচ্ছে, মানে কতদিন পর, প্রায় 2 বছর পর আমার বোন আমার বাড়িতে এলো। যাই হোক, এইদিকে স্নান টান কমপ্লিট করে বোন আমার 2 দিন ধরেই এসে দেখছে আমার হাতেও নেল পলিশ নেই, আর পায়েও না নেল পলিশ পরা নেই। এখন এত কাজের চাপ বেড়ে গেছে, সেই সময়টাও আমি পাই না। আর তার থেকেও বড় কথা, আমার যেন ইচ্ছেটাই হারিয়ে গেছে। এক সময় এই নেল পলিশ পরে রাখা, নিজের ত্বকের চর্চা করা, এগুলো সব করতাম। এখন কোনো দিকেই তাকাতেই ইচ্ছে করে না। একটু যদি সময় পাচ্ছি একটু বিশ্রাম নিচ্ছি।
আমার বাড়িতে নেল পলিশ ছিলও না, যেটা ছিল সেটা তো পুরো শুকিয়ে গেছে। বোন নিজে কিনে আনলো আমার জন্য, এনে নেল পলিশ পরিয়ে ছাড়লো। যাই হোক, ওরও মনের একটা ইচ্ছে পূরণ হলো। ও যখনই আসে এই নেল পলিশ আমাকে টেনে পরিয়েই দিবেই। আর আমিও ভালোবাসি, একেবারেই যে ভালোবাসি তা নয়, কিন্তু এই যে বললাম সময়ের জন্য আর যেন ইচ্ছেগুলো সব হারিয়ে গেল। যাই হোক, দুপুরের খাবার আমি খেতে বসে গেছি, সবাইকে আগে দিয়ে তারপরে আমি খাবো। এদিকে চিকেনটাও বেশি করে করে নিয়েছি, কারণ একটু চিকেন অহনার বাবার জন্য রান্না করে রেখে দিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই না বোনের সঙ্গে বাড়ি যাব ঠিক করলাম। রান্না করতে করতেই অহনার বাবাকে একটা ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, বোন তো কাল সকালে যাচ্ছে, আমাকে তো এমনি হাওড়ায় তুলতে যেতে হবে, তাহলে আমি একটা দিনের মতো কি একটু ঘুরে আসতে পারি? বলল যাও। তাহলে আমি স্থির করলাম যে সত্যি, আর আমার বাড়িতে না এখন মার্বেলের কাজ হচ্ছে, ওগুলো একটু দেখতেও ইচ্ছে করছে। সেই জন্য না একবার ভাবলাম চট করে একটু ঘুরেই আসি। তাই স্থির করলাম যে মাংসটা যতটা পরিমাণে আছে বেশি করে দিই, তাহলে অহনার বাবার জন্য দুটো ডাব্বাই ভরে রেখে যেতে পারবো। আর একটা দিনের জন্য এত দূরে জার্নি করে যাওয়াও না খুবই কষ্ট। আসলে থাকতে পাবো নাকি, মেয়ের সব কটা টিউশনই চালু আছে। স্কুলটা ছুটি পড়ছে ঠিকই, কিন্তু টিউশনগুলো না 2-3টে টিউশন আছে, সেগুলো অফ হলে বড্ড গায়ে লাগে। আর এদিকে দুটো কন্টেনারে না ভরে নিয়েছি বিরিয়ানি কিছুটা পরিমাণে। একটা হচ্ছে আমার বোনের বরের জন্য, আর একটা হচ্ছে আমার পিসিমণির জন্য। ওরা দুজনেই ফোন দিয়ে আমাকে বারে বারে মনে করিয়ে দিয়েছে যে আমার জন্য কৌটোই করে একটু ভরে নিবি। তাই আগে ওদেরটা ভরে রেখে তারপরে এদেরকে খেতে দিয়েছি। তারপরে আমিও বসবো। আমার বোন হাত নেড়ে বোঝাচ্ছে খুবই নাকি ভালো হয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। আর আমার বোনের ছেলে, আমার বোনপো যে এত তৃপ্তি করে খায়, মানে খেয়ে যে একটা মুখে আওয়াজটা করে না, এটা দেখে এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। এই যে আমি বললাম একটা ছবি তুলবো, খাবারের প্লেটটা একটু উপর করে তুলে ধরে দাঁড়াতো, তাই করলো। চলুন এরপরে আমিও একটু খেতে বসে যাই। সবাইকে দিলাম, নিজেরও তো পেট আছে। আর এই সামনে এত সুন্দর লোভনীয় খাবার থাকলে কি না খেয়ে থাকা যায়? চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এখন সময় রাত্রি 10টার মতো। আমাদের সারাদিনের কাজকর্ম যুদ্ধ সব শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই বিছানায় আসবো। ওই যে বন্ধুরা, একটা কথাই আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। আমার ঘরে জায়গা থাকুক আর নাই থাকুক, আমরা কিন্তু সব সময় একটা ঘরের মধ্যেই এক বিছানাতেই শোয়ার চেষ্টা করি। তবে বর্তমানে এখন আমার বাড়িতে 4জন মেম্বারই আছে। আমার বোনের বড় আসেনি, আর আমার বড় বাড়িতে নেই, ও গ্রামে গেছে। তাহলে আমরা এখন 4জন একটা খাটেতেই 2 দিন ধরেই শুচ্ছি। আজকেও নয়, এর আগের দিনেও আমরা একসঙ্গেই শুয়েছিলাম। আমার বোন খুব ভালোবাসে। আমরা ছোট থেকেই না এভাবেই বড় হয়েছি, যেখানেই গেছি আমরা 2 বোনে থেকেছি। তো রাতটা আমরা একসঙ্গেই কাটিয়েছি। তো কলকাতায় তো মশার উপদ্রব খুবই আছে, আর মশা তো কয়েকটা ঢুকেই গেছে, আর 2 ভাই বোন মিলে কে কটা মশা মারছে তার কম্পিটিশনটা চালিয়েই যাচ্ছে। যাই হোক, ওরা মশা মারতে মারতে এদিকে আমার বোনও চলে এসেছে। একসঙ্গে শোবো আর গল্পই করবো বেশি। কতটা পরিমাণে ঘুমাবো সেটাই ভাবছি। ঘুম আদৌ আসবে বা হবে কিনা জানি না। বাচ্চাগুলো ঘুমিয়ে পড়লেও আমরা 2 বোনে নানা রকমের আবোল তাবোল গল্প করতেই থাকি। আবার কখন দেখা হবে বলুন তো? তাই আমি আবারও বলে ফেললাম ওই কথাটাই, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। আজকে না হয় আমার একটা ফ্ল্যাট হয়েছে কলকাতায়, একদিন তো আমি ভাড়া বাড়িতে থাকতাম, তখন না একটা রুমে থাকতাম। তখনও আমার বাড়িতে সমস্ত আত্মীয়রা আসত, তখন ওই ছোট্ট একটা রুমের মধ্যে সবাই মিলেমিশে আনন্দ করে থাকতাম। এগুলো এইভাবে যারা থাকে না, তারাই বোঝে এর আনন্দটা ঠিক কতটা। এদিকে আমার বোন তো শুয়ে পড়েছে আর আমাকে ডাক দিচ্ছে। আমার জায়গাটা ফাঁকা আছে আমার মেয়ের পাশে, ওরা মা বেটা আর আমরা মা মেয়েই শোবো। আমার মেয়েও এদিকে ডাক দিচ্ছে। চলুন এরপর আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাই, শোবো। রাত তো অনেকটাই হলো, শুয়ে থাকি, এরপরে গল্প শুরু হবে। তারপরে কখন ঘুম হবে কিন্তু জানি না। আজকের রাতটা না হয় গল্প করেই কাটিয়ে দিই। রাতটা পহলেই তো সকাল, আর সকাল মানেই সবাই মিলে একসঙ্গে বেরিয়ে যাব। ও যাবে ওর শ্বশুরবাড়ি, আমিও যাব আমার শ্বশুরবাড়ি। এই যে আমার মেয়ে এদিকে টান দিচ্ছে। চলুন বন্ধুরা, যেতে তো হবেই। সংসার করেছি যখন, ও ওর সংসারে যাবে আর আমি আমার সংসারেই থাকবো। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজকের ব্লগটা আমি এখানেই ছাড়ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।
সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা, বাই।